আপনারা অনেকেই সলিডওয়ার্ক ইউজ করেন, কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনি একটু প্রফেশনাল লেভেলে সলিডওয়ার্কে ডিজাইন করতে পারবেন। এবং শুধু ডিজাইন করতে পারবেন না, অনেক তাড়াতাড়ি এবং অনেক ফাস্টে আপনি ডিজাইন করতে পারবেন। আজকে এরকম একটা টিপস আমি আপনাদেরকে শিখাবো, যে টিপসটা জানলে আপনি কোনো একটা প্লেনে আপনি স্কেচ করার পরে এখন সেম স্কেচটা যদি আরেকটা প্লেনের মধ্যে অথবা আরেকটা ফেসের মধ্যে আপনাকে করতে হয় তাহলে কিভাবে খুব তাড়াতাড়ি করতে পারবেন সেই টিপসটাই আমি আপনাদেরকে আজকে শিখাবো। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমরা। তো এখানে আপনারা একটা মডেল দেখতে পাচ্ছেন, যে মডেলটা নিয়ে আসলে আমরা কাজ করব। তো এখানে এই মডেলটার মনে করেন যে এই ফেসের মধ্যে আমি একটা স্কেচ করব। ধরেন এরকম কোনো একটা স্কেচ। মনে করেন এরকম একটা স্কেচ রয়েছে, এটা আমি জাস্ট উদাহরণস্বরূপ দিলাম। সো মনে করেন যে এই স্কেচটাই আমরা একটু ওটাকে ডিফাইন করে নিই ফুলি। সো আমরা একটু এটাকে ডিফাইন করে নিই 20, এটা 10 এবং এটা 5, এটা হচ্ছে 4, এইটা এবং এটাকে কোলিনিয়ার করে নিচ্ছে। সেমভাবে এটা হবে কোলিনিয়ার। সো এটা হবে। সো হয়ে গেছে আমাদের স্কেচটা। সো আমরা এই স্কেচটাকে মূলত করব, আমরা এখন এই স্কেচটাকে এক্সট্রুড করব। মনে করেন যে 25 mm স্কেচ করলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে যদি আমি চাই তাহলে আমি এই পাশে মিরর করে ফেলতে পারবো, এই পাশে আমি মিরর করে ফেলতে পারবো, কিন্তু আমি এটাকে এই পাশে আনা একটু আমার জন্য টাফ হয়ে যাবে। এখন আমি যদি চাই যে এই কাজটাই, এই স্কেচটাই হচ্ছে গিয়ে আমি এখানেও করব, তাহলে হবে কি আমাকে করতে হবে কি সেম স্কেচটাই আমাকে এখানে করতে হবে, সেমভাবে যেভাবে আমরা করি। ঠিক আছে, আমরা হয়তো বা এরকমই ট্রেডিশনালভাবে আমরা এই কাজটা এইভাবেই করতাম। কিন্তু এখন আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাবো সেই ট্রিক্সটা হচ্ছে গিয়ে আপনাকে এখানে আবার নতুন করে কোনো স্কেচ করতে হবে না। সো আমরা হবে না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব এই যে স্কেচটা আমরা এটাকে ক্যান্সেল করে দেব। এই যে আমাদের স্কেচটা এখানে আমরা স্কেচটা করেছি সেটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করব। কপি করে এখানে Ctrl+V চাপ দেব। তাহলে দেখেন অটোমেটিকলি আমার এখানে স্কেচটা চলে আসছে। এখন শুধু আমি কি করব, স্কেচটাকে এখানে যত ধরনের রিলেশন আছে যত সব কিছু আমার কাছে চলে আসছে। এখন আমি কি করব, জাস্ট এখানে আমি একটু ফুলি ডিফাইন করে দেব। সো এটা এখানে রাখবো এবং এটাকে আমরা এখানে রাখবো। তাহলে দেখেন আমাদের স্কেচটি এখানে ফুলি ডিফাইন হয়ে গেছে। আমরা চাইলে এই জায়গা থেকেই হচ্ছে গিয়ে এটাকে এক্সট্রুড করে ফেলতে পারবো। সো বিষয়টা অনেক সুন্দর না, যে আপনি সেম কাজটা করতে গেলে এখানে আপনাকে কি করতে হইতো, আবার স্কেচটা করতে হইতো, কিন্তু আমরা সেই কাজটা না করে
আমরা কি করছি, এই জায়গার যে স্কেচটা আছে সেটাকে কপি করে এখানে নিয়ে আসছি এবং এখানে শুধু আমরা ডিফাইন করে দিচ্ছি এবং ডিফাইন করে দিয়ে আমাদের যে প্রজেক্ট টাইম যেটা, সেই টাইমটা হচ্ছে গিয়ে আমরা সেভ করে ফেললাম। সো এরকম মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি এটি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে আগামী কোনো টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।